আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন কর কমিশনারের কার্যালয়, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা, অস্থায়ী কার্যালয় রাজস্ব ভবন ১১ লিফট ১০। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ২ মে ২০২৪ খ্রিস্টাব্দে। তো এখানে দেখতে পারতেছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা কি বলেছে যে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর ১ শাখা ঢাকা স্মারক নম্বর এত, তারিখ ১৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট এর অধীনে গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিকের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে মোট ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরি পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বনিম্ন আ এসএসসি পাস হইতে আ এইচএসসি তারপরে অনার্স পাস, ডিগ্রি পাস হইলে এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এখানে কোন পদে আবেদন করা যাবে, পদ সংখ্যা কতগুলো, শিক্ষাগত যোগ্যতা, এরপরে আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। যদি আমার এই ভিডিওতে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে ক্যাটেগরি এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা চেয়েছে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার হচ্ছে প্রধান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম ২য় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ৩ নাম্বার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৬০ টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপরে ৫ নাম্বার হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৬০ টি। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে ১ থেকে ৫ নাম্বার ক্যাটেগরিতে মোট পদ সংখ্যা হচ্ছে ১৮ টি। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং এখানে আবেদন করতে কত বয়সসীমা হইতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আপনাকে সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইতে হবে। তাইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র নিতে হবে। প্রার্থী পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর হতে চেয়ারম্যান অথবা মেয়র কাউন্সিলর হতে কর্তৃক নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র নিতে হবে। তো এখন দেখতে পারতেছেন অনলাইনে আবেদনের জন্য কি করতে হবে? এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদনের সময়সীমা হচ্ছে ৬/৫/২০২৪ সকাল ১০ ঘটিকা হইতে। অনলাইনে ফি জমার শেষ তারিখ হচ্ছে ২০/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো আবেদনের পর আপনি কি করবেন? তো ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো এটা করার পর আপনি কি করবেন? সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না, বাতিল বলে গণ্য হবে। তো আপনাকে কত টাকা ফি দিতে হবে সেটা একটু দেখেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ১ থেকে ৪ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে এবং ৫ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳১১২ ফি দিতে হবে। তো এটা আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে কিন্তু দিতে হবে। তো ফি দেওয়ার পরে কি করবেন? দেখেন ফি দেওয়ার পরে আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা এইভাবে এসএমএস করবেন। তো এসএমএস করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান,
কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। এটি আপনার প্রবেশপত্রের লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় আপনার প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় যদি আপনি টিকেন অথবা উত্তীর্ণ হন, অবশ্যই সেটা আপনাকে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে। তো এইটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো সবকিছু আপনারা দেখে শুনে আস্তে ধীরে সবকিছু করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো একটি একটা বিগ অপরচুনিটি আছে এখানে। আপনারা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনি পুরাটাই দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত সুন্দরভাবে দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার YouTube চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওটি প্রকাশ করা মাত্র আপনি পেয়ে যান সাথে। তো বন্ধুরা, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.